তাহলে আমার ধরে রেখে দিল, আমি এক হাতে ধরছি আরেক হাতে ধরছি। এই বৃদ্ধ বয়সও মানে হুইল চেয়ারে বসে তো অল্প করা যাবে না, হাইটা আসলে তো আমাদের মজাটা হাইটা করা। এখন বৃদ্ধ বয়সে একজন মানুষ যখন হজে যায়, উমরায় যায়, তখন মূল যে বাইতুল্লাহ, যে আবেগের জায়গা, যে কোরআন পড়ে পড়ে আমরা বড় হলাম, সে কোরআন নাজিলের জায়গা, যে বাইতুল্লাহ স্বপ্ন দেখে দেখে একজন মুসলমান বড় হয়, সরাসরি আমার চোখের সামনে সে বাইতুল্লাহ, যে বাইতুল্লাহর ইতিহাস পড়ে পড়ে আমরা ইমামকে তাজা করি, সেই বাইতুল্লাহর সামনে গিয়ে হাইটা তো আকি করতে পারলাম না। এই জন্য অনুরোধ করবো, যাদের হজ ফরজ হয়ে গেছে আমরা তাড়াতাড়ি হজটা করে দেব। এক তো যদি মৃত্যু হয়ে যায় হজ ছাড়া, তাহলে আল্লাহর কাছে দোয়া খেতে হবে। দুই নম্বর, বৃদ্ধ বয়সে হজ করলেও জোয়ান খেলে যেভাবে স্বাচ্ছন্দ্যে হজের বিধানগুলো আদায় করা যায়, বৃদ্ধ বয়সে করা যায়। আজকে যেহেতু এখন সিজনটা হলো উমরা, তো সারা বছরের সিজন, হজের সময় আসলে হয়তো আপনার একটা ফরজ দুই জিনিস, ইহরাম আর দোয়া, এই দুইটা ফরজ উমরা। বলেন কয়টা? দুইটা। ইহরাম করতে হবে, দোয়া করতে হবে, ওয়াজিবও দুইটা। সাফা মারওয়া সাই করতে হবে, সাই করার পরে আমাদেরকে মাথা মুন্ডাতে হবে। এই চারটা জিনিস, দুইটা ফরজ রাখা। শারীরিক সক্ষমতা যেটা উনি বললেন, আগে থেকে হাইটা অভ্যস্ত হওয়া সকালবেলা, এগুলো তো আছে প্রাথমিক প্রস্তুতি। আমাদের মূল যেটা ইহরামের বিষয়, এখানে অনেক মানুষ ভুল করে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সীমানা রাখছে। আমরা যখন যাব উমরার জন্য, আমাদেরকে দুইটা সীমানা পার হয়ে যেতে হবে। একটা প্রথম নম্বর যে সীমানা, এটাকে বলা হয় মিকাত। দ্বিতীয় আরেকটা সীমানা আছে হেরেমের সীমানা। কোন মুসলমান যদি মিকাতের বাইরে থেকে মিকাতের ভিতরে ঢুকে, তাহলে অবশ্যই তাকে ইহরাম করে ঢুকতে হবে। কেউ যদি চাকরির জন্য যায় আর তার মিকাত পার হতে হবে, তাহলে অবশ্যই তাকে প্রথমে ইহরাম বাঁধতে হবে। মিকাত পার হওয়ার পরে তাকে উমরা করতে হবে, তারপরে সে চাকরি দেবে। ইহরাম বাঁধা ছাড়া মিকাত পার হওয়া যায় না। হেরেমের সীমানা, এটা হচ্ছে বিষয়। হেরেমের সীমানা যদি কেউ পার হয়, আমরা করতেও পারে, না করলে অসুবিধা নেই। কিন্তু মিকাত যদি কেউ পার হয় বা মিকাত যদি কেউ ডিঙ্গায়, তাহলে অবশ্যই তাকে, সে উমরার জন্য যাক, হজের জন্য যাক বা চাকরির জন্য সৌদি আরব যাক, সে এমন শহরে যাচ্ছে যেখানে মিকাত পার হতে হয়, তাহলে অবশ্যই তাকে ইহরাম বাঁধতেই হবে, তাকে উমরা করতে হবে। কথাটা এই জন্য বলছি, গত বছর আমি উমরায় গেলাম, তো আমাদের সাথে মক্কায় একজন লোক থাকে, ওখানে মক্কায় চাকরি করে, ময়মনসিংহ বাড়ি, খুব আমাদের গ্রামের বাড়ি গ্রামে থাকেন, খুব আলিশান ওনার ব্যবস্থা। যদি আমাদেরকে কয়েকজনকে নিয়ে তায়েফ গেল, আমার তো আগে থেকে জানা যায় তায়েফ গেলে আমাকে মিকাত পার হতে হবে। তায়েফ বেড়ানো শেষ করে আবার যখন আমি ঢুকবো, তখন আমার মিকাত পার হতে হবে। আমরা সবাই ইহরাম সাথে নিলাম, কিন্তু এই লোকটা মক্কায় থাকে, তাকে এত এক বছর পরে আপনার মিকাত পার হলেন, আপনি এখানে তায়েফে আসলেন, তার প্রতি গুনাহ হবে, তারা বুঝাইতে পারলাম। মানে হজ এবং উমরায় গেলে কিছু মানুষ আছে যে তারা আলেম থেকেও বড় পণ্ডিত হয়। এই স্বভাবটা কিন্তু আমাদের দেশের মানুষের খুব বেশি, অন্য এলাকার মানুষের এই স্বভাবটা কম। আপনি একটা ভুল ধরবেন যে আপনার কাজটা ঠিক হয় না, সে বলবে না আমি আপনাকে ভালো বলি, আধার উদাহরণ করে খেয়ে যাবেন। তারা এত ওয়াজ করলাম, আপনি নিকাত পার হয়েছেন, আপনি হারাম বাঁধেন, আপনাকে উমরা করতে হবে। মানে আমার এক ছাত্র থাকে রিয়াদে, সে রিয়াদ থেকে মক্কা আসে সাক্ষাৎ জানা। এখন ইহরাম আমরা পুরুষ যারা, এটা তো সবাই জানা, এখন রবিবার বিষয় বা কঠিন বিষয়, দুইটা কাপড়, সাদা কাপড়, একটা লুঙ্গি হিসাবে আর একটা চাদর হিসাবে, এই দুইটা কাপড় মিলে একটা সেট হয়। অতিরিক্ত আমরা আরো কিছু সেট রাখবো।